মা বাবার দিক থেকে স্যাটিসফ্যাকশন পাচ্ছি না, কি সিবলিং, কি নেটিভ, প্রতিবেশী, বন্ধু বান্ধব, কোথাও যেন একটা অসন্তুষ্টি কাজ করতো। এবং পড়াশুনো সেটা আমি যেরকমভাবে করতে চাইছি সেই সহযোগিতা পাচ্ছি না। লাভ লাইফের ওপর আমার মেন্টালিটিটা একটু অন্যরকম ছিল, মানে মেলামেশা হয়তো অনেকের সাথেই করেছি, কিন্তু সেটা ফ্রি মাইন্ডে, ফ্রি বডিতে নয়। এই ফ্রি মাইন্ডে কথা বলাটা অনেককেই দেখেছিলাম যে তারা মনে করে আমি ফিজিক্যালিও বোধহয় ফ্রি মাইন্ডে কথা বলা একটা ছেলে বা মেয়ের সাথে, বা এই বয়সেও, যদিও এখন এটা বন্ধ করে দিয়েছি, যে কী ব্যাপার, কোথায় যাচ্ছেন, দাঁড়িয়ে 5টা কথা বললাম, তার জানতে চাইলাম তার সম্পর্কে, তাতে তারা অপোজিট সেক্সের তখনকার সময়ের ছেলেরা বা এখনকার লোকেরাও মনে করে ফেলে আমি ফ্রি মাইন্ডের মানে, এবং কারোর সম্পর্কে যদি জিজ্ঞাসাবাদ করি কেমন আছেন, বাড়ি কি খবর, সে ধরে নিতে থাকে যে আমি তার উপর অ্যাডিক্টেড হয়ে গেছি বা আকর্ষণ বোধ করছি। তো এই যে ভুলভাল ধারণাগুলো, এগুলো মাথায় আসা, ফ্রি মাইন্ডে কথা বলা আর ফ্রি বডিটাকে ফ্রি করে মন্দিরের ঘন্টার মতো যখন যে পারলো বাজিয়ে গেল, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো সবাই সেটা বুঝতে পারে না, বোঝার জন্য ব্রেন দরকার যদিও। তো এরকম তারপর পড়াশোনার লাইফ, লাভ লাইফ, আমি যেরকম একটু না কুচু কথাবার্তা বললেও সে ওই যে ঝুপে ঝাড়ে গিয়ে প্রেম করব বা তাকেই বিয়ে করব, মানে ওই ধরনের মেন্টালিটিটা ছিল না। একটু না কিছু লোক তো, মানুষ তো, মানে আমার একটা ধারণা ছিল, একটু মানে টপিকের বাইরে চলে যাচ্ছি, না বললেই নয়, যে ছেলেটা ঝুপে ঝাড়ে গিয়ে প্রেম করবে বা আমার জন্য যথেষ্ট সময় দেবে, তার মানে সে নিজে কিছু করে না, তার নিজস্ব যোগ্যতা নেই, হয়তো বাবার হোটেলেই খাচ্ছে, বাবার পয়সাতেই সব কিছু করছে, তাহলে তার উপর আমি কোনোদিনই নির্ভর করতে পারবো না, যদিও আমি স্বনির্ভরশীল মানসিকতার মানুষ। তবু তো সেই জন্য ওই ঝুপে ঝাড়ে প্রেম করে তাকে নিয়ে সঙ্গে করে বিয়ে থা করে বাচ্চা পয়দা করে রান্নাবাটি খেলবো, ওই মানসিকতা ছিল না। আমি চিরকালই ভেবেছিলাম আমি নিজেকে কি করে ডেকোরেট করব, নিজে কিভাবে এস্টাবলিশড হব, নিজের ফ্রিডম, নিজের লাইফ, নিজে কি করে নিজের প্রফেশন নিয়ে চলবো, এটাতে আমার সুখ শান্তি। তো প্রত্যেকের সুখ শান্তি ম্যাটারটা আলাদা। তো অনেকে যেরকম প্রেম করতে গিয়ে ধোঁকা খাচ্ছে, হ্যাঁ, কারণটা বুঝে উঠতে পারছে না। তো আমি যখন বলছি যে ফ্রি কনসালটেন্সি দিই, একটা কোয়েশ্চেন পাঠাও, তো কোয়েশ্চেনটা নর্মালি সবাই এইভাবে দেয়, ডেটাবেসটা পাঠানোর পর যে মানে এই যে নাম, পদবি, গোত্র বা হাতের রেখা, মুখের ছবি, এসেটা যা যা ফ্রি কনসালটেন্সির জন্য লাগে, সেগুলো তো বহুবার বলেছি। তো সেইগুলো পাঠানোর পর তারা প্রশ্নটা এটাই করে যে আমার সাথে এর সমস্যা হচ্ছে, এ ফিরবে কিনা, একে বশীকরণ করা যাবে কিনা, হ্যানা তানা, এই ধরনের অনেক প্রশ্ন। অ্যাকচুয়ালি কিন্তু আমি যেটা সাজেস্ট করি, মানে আমি নিজেও যেটা ফেস করেছি, এইসব ক্ষেত্রে যখন বিভিন্ন সমস্যা লাইফে আসে এবং তার কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না, জ্যোতিষীর কাছে যাওয়া এবং জিজ্ঞাসা করা মানে সেটা একটা প্রতিকার। সে বলছে যে এই গ্রহটা খারাপ, এবার তুমি ধরে নিলে তাহলে এর জন্য এই পাথরটা পড়লেই হয়ে যাবে, তা কিন্তু না। একটা পাথর কখনো ভাগ্য ফেরাতে পারে না। তো জ্যোতিষীর সাথে বসে কনসালটেন্সি দরকার আছে। কনসালটেন্সি মানে কি, জিনিসগুলো বোঝা। এই যে এই কনসালটেন্সিটা পেইড কনসালটেন্সিতে যেতে হয়, যে আপনার সাথে আমি কনসালটেশন করব, আমার সমস্ত ম্যাটার নিয়ে আলোচনা করব। জ্যোতিষী হিসেবে তুমি যদি ফ্রি কনসালটেন্সিতে আসো, আমি তো তোমার কোশ্চেনের একটা উত্তর দিয়ে আমি সরে যাব, যে এরপর তুমি পেইড কনসালটেন্সিতে এসো। কিন্তু পেইড কনসালটেন্সিতে তুমি কি জিজ্ঞাসা করবে? তুমি এগুলোই জিজ্ঞাসা করবে যে তোমার লাইফ এইরকম ভাবে চলছে এবং তুমি এটাতে সন্তুষ্ট নও, তুমি এইটা চাইছো কিন্তু এটা হচ্ছে না, তোমার সাথে ওই ঘটনাগুলো ঘটছে,
মানে মোদ্দা কথা, তোমার নিজের কথাগুলো যেখানে কারোকে বিশ্বাস করে বলতে পারো না, সেখানে একজন জ্যোতিষীর সাথে যদি পেইড কনসালটেন্সিতে বসো, ধরো আমি আমার কথা বলতে পারি, সেক্ষেত্রে আমি কিন্তু তোমার কাছে বিশ্বাসযোগ্য ব্যক্তি। আর এই আজ পর্যন্ত 18 বছর পর্যন্ত আমার কোনো কাস্টমারের কোনো কিছু ডেটাবেস আমি কিন্তু লিক করিনি বা পাবলিক করে দিইনি। অনেকের অনেক কনফিডেন্সিয়াল কথা আমি জানি। তো এইটা এই 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 যে ম্যাটারটা, এইটা হলো একটা পেইড কনসালটেশন। তার সাথে বসতে হবে। এবার বসতে মানে সামনাসামনি টেবিলের এখানে আগে যেরকম ভিডিওগুলোতে দেখবে সেই বসা, সেটা নাও হতে পারে। পেইড কনসালটেন্সিতে যদি আসতে চাও, বিভিন্ন কথাবার্তা বলতে চাও, তাহলে সেটা অডিও কনসালটেন্সিতেও হতে পারে, আবার এরকম ভিডিও কনসালটেন্সিতেও হতে পারে। তুমি ভিডিওর ওপারে, আমি এপারে, এভাবে আমি প্রচুর কনসালটেশন করেছি। পেইড কনসালটেন্সি তাতে হয় কি, তোমার যা কিছু প্রশ্ন তুমি তোমার জায়গাতে বসেই আমার সাথে কথা বলে নিতে পারো। কিন্তু তার মানে এটা নয় ভিডিও কনসালটেন্সিতে তুমি হাফ প্যান্ট পরে চলে আসবে বা সেরকম একটা নাইটি পরে চলে এসে ভিডিও কনসালটেশন করবে। আমি 2-1বার এটা ফেস করেছি। তো মেয়েরা ভেবেছে যে আমি জ্যোতিষী, আমার কাছে এগুলো ম্যাটার করে না। না না, সভ্য তুমি মনে করবে যে তুমি আমার সাথে কথা বলছো মানে আমার চেম্বারে এসে কথা বলছো। হয়তো তুমি ভিডিওতেই কথা বলছো, কিন্তু ভদ্রতা সভ্যতাটা ম্যাটার করে। যে মানুষ শালীনতা বোধটা বোঝে না, কারোর সাথে কথা বলার সময় কি ধরনের ড্রেস পরা উচিত বা কিভাবে কথা বলা উচিত, হ্যাঁ, তো সে তার সাথে তার ভাগ্য আর কি উন্নতি হবে না, সেটাই স্বাভাবিক। তো ভাগ্যের উন্নতিটা তাদেরই হয় যাদের মধ্যে সেই সেন্সগুলো থাকে, যে সিরিয়াস নিজের ব্যাপারটা নিয়ে। তুমি ভিডিও কনসালটেন্সিতে বসলে, এবার তোমার মাকে তুমি বাড়ির লোককে বুঝিয়েই বলো বা তুমি অফিস থেকে কথা বলো, এবার কেউ ডাকলো, হ্যাঁ আসছি, হ্যাঁ বলো, আমি সামনে রয়েছি, মানে এগুলো যেন একটা আশেপাশে যারা রয়েছে তারা হয়তো ভাবছে এটা একটা বেশ মজার ব্যাপার, তো ভিডিও কনসালটেন্সিতে কথা বলছে। এটাই একমাত্র কারণ যে এটাও মানে অনেক কারণের মধ্যে একটা কারণ, যখন আমি চেম্বারে অ্যালাউ করতাম, চেম্বারে বসে কেউ ফোন ঘাটছে, কেউ অন্য কারোর সাথে কথা বলছে, বিরক্ত হয়ে যেতাম। কমন সেন্সগুলো নেই যে একজনের টাইমটা নিয়ে যে পেমেন্টটা তুমি করছো এবং প্রফেশনালি এসছো, না তো তুমি তোমার ব্যাপারে সিরিয়াস, তুমি উল্টে আমার প্রফেশনটাকেও ফালতু করে দিয়ে বেরিয়ে যেতে চাইছো। তাই সেই ধরনের মানুষগুলোর পেছনে ধাক্কা মেরে বের করে দিয়েছিল এক থেকে। ওই ধরনের কাস্টমারও আমার দরকার নেই, ওসব হ্যাঁ হ্যাঁ কি করা কাস্টমারও দরকার নেই। শিক্ষিত কাস্টমার মানে সভ্যভব্য কাস্টমারের কথাই মেনলি বলে থাকি। তো পুঁথিগত শিক্ষা মানেই সে শিক্ষিত না, মনুষ্যত্বের শিক্ষাও একটা শিক্ষা, ভদ্রতা সভ্যতার শিক্ষাটাও একটা শিক্ষা। আমি সেই শিক্ষাগুলোকে প্রেফার করি সেই সব মানুষদের যারা নিজের ভবিষ্যৎটা নিয়ে সিরিয়াস, নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো যার সে উত্তর পাচ্ছে না সেগুলো নিয়ে সিরিয়াস। আমি তাদের সাথে কথা বলতে ভালোবাসি এবং তাদের কাজ নিতেও ভালোবাসি। তো এই হলো কনসালটেন্সি কেন দরকার। সবাই ভালো থেকো।